এবার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। এদিকে মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপল কাতারের দোহা। আরো জানিয়ে দিব, এবার ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 787 জনে। এবার কুয়েতে ইরানের একের পর এক হামলা, 6 জন মার্কিন সেনা নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে যুদ্ধে না জড়াতে ইউরোপকে করা হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েল সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে। ইসরায়েল সামরিক বাহিনীর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে অসংখ্য গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে। এই বার্তায় আরো বলা হয়েছে, ইরানের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দেশটির শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলা করা হয়েছে। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রে একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা তিকভায় আঘাত হেনেছে, সূত্র বিবিসির। এদিকে ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। সেই ড্রোন এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করছে ইরান। $50,000 মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করে চেনা যায়। গত 48 ঘন্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েকশো শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের উপর চাপ সৃষ্টি ও ভয় দেখাতে তেহরান এই কৌশল নিয়েছে। বাহরাইন থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাতের আধারে একটি ডেল্টা উইং ড্রোন ঘাস কাটার মেশিনের মতো কর্কশ শব্দে একটি বহুতল ভবনের দিকে ধেয়ে আসছে এবং সজোরে সেটিতে আঘাত হানছে। এতে ভবনের ব্যালকনি দিয়ে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়। সম্ভবত অ্যাপার্টমেন্টটি সরাসরি আঘাত থেকে রক্ষা পায়নি। গত শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটির উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে 1000-এর বেশি ড্রোন ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এর একটি বড় অংশই শাহেদ 136 মডেলের। এবার বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার সকালের দিকে এই হামলার খবর ছড়িয়ে পড়ে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে এক ঝাঁক রকেট দিগন্তের দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং বিশাল বিস্ফোরণ ঘটছে। আইআরজিসি দাবি করেছে, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত মার্কিন কমান্ডো ও স্টাফ বিল্ডিংটি ধ্বংস হয়েছে এবং সেখানকার জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ভয়াবহ হামলার খবরের কয়েক ঘন্টা আগেই বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। অদ্ভুত পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক জরুরি বার্তায় বাহরাইনে অবস্থানরত সকল আমেরিকান নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আরো 1 ডজন দেশ থেকেও মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বাহরাইনের বিমান ঘাঁটিতে হওয়া এই ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন বা ওয়াশিংটন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপল কাতারের দোহা। কাতারের দোহা শহর জুড়ে প্রচন্ড বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে। দোহা শহর থেকে সংবাদ মাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে। এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা দুটি ইরানি SU-24 যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি। এদিকে সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে আরো হামলার খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ার বার্তা দিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা তারা শুরু করতে যাচ্ছে। এবার ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গোষ্ঠীটি জানিয়েছে, তারা মঙ্গলবার ভোরে এক ঝাঁক ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। এদিকে লেবাননে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত 52 জন নিহত হয়েছেন। এছাড়া 154 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন সরকার। এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছিল তাতে 31 জন নিহত এবং 149 জন আহত বলে উল্লেখ করা হয়েছিল। লেবানন সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণের উপনগরীতে বোমাবর্ষণের কারণে 28,500-র বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। এদিকে ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 787 জনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে 787 জনে দাঁড়িয়েছে। গত 4 দিন ধরে দেশটিতে চলা দফায় দফায় হামলায় আহত হয়েছেন আরো হাজার হাজার মানুষ। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 780 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। তবে ইরানে চলমান সংঘাতে হতাহতের বিষয়ে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি দেওয়া তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানে নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন দলের মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে 787 জন নিহত হয়েছেন। এবার কুয়েতে ইরানের একের পর এক হামলা, 6 জন মার্কিন সেনা নিহত। কুয়েতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে তেহরান। তাদের হামলায় গত রোববার প্রথম মার্কিন সেনা নিহত হয়েছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের এক বেসামরিক বন্দরে সরাসরি আঘাত হানে ইরান। সেখানকার পরিস্থিতির বিষয়ে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। পরবর্তী সময়ে সোমবার বিকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে কুয়েতের সুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। সিএনএন বলছে, আরো 2 জন মার্কিন সেনার মৃতদেহ খুঁজে পাওয়ার পর সেন্ট্রাল কমান্ডো এ ঘোষণা দেয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, একটি সুরক্ষিত কৌশলগত অভিযান কেন্দ্রে হামলার ঘটনায় ওই সেনারা নিহত হন। কেন্দ্রটি সুরক্ষিত হওয়ার পরও একটি প্রক্ষিপ্ত বস্তু এয়ার ডিফেন্স ভেদ করে সেখানে আঘাত হানে। হামলার ঘটনা সম্পর্কে জ্ঞাত ওই কর্মকর্তা জানান, কুয়েতের স্থানীয় সময় সকাল 9টার কিছুক্ষণ পর হামলার ঘটনাটি ঘটে। ভবনটির কেন্দ্রে একটি সরাসরি আঘাত ছিল এটি। সেখানে 3টি টেলার ইউনিটকে একত্র করে বিশাল একটি অস্থায়ী কর্মক্ষেত্র তৈরি করা হয়েছিল। এদিকে যুদ্ধে না জড়াতে ইউরোপকে করা হুঁশিয়ারি ইরানের। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ না নিতে ইউরোপীয় দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। মঙ্গলবার এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যে কোনো অভিযানে যোগ দেওয়া মানেই তা যুদ্ধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এই ধরনের যে কোনো পদক্ষেপ আগ্রাসীদের সাথে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের শামিল হবে। এর আগে ইউরোপের প্রভাবশালী 3 দেশ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য রোববার এক যৌথ বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ সক্ষমতা ধ্বংসে তারা
প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে প্রস্তুত। বিবৃতিতে আরো বলা হয়, ইরান এ অঞ্চলের দেশগুলোর উপর যেভাবে নির্বিচারে এবং অপেশাদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে আমরা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না, তারাও এই হামলার শিকার হয়েছে।